হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। শ্রী রাধা বিরহ বিধুরা কৃষ্ণ, শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এখন অনবসর লীলা যাপন করছেন, অর্থাৎ জ্বর লীলা। স্নান যাত্রাতে আপনারা সবাই ভগবানকে এত স্নান করিয়েছেন যে ভগবানের এখন জ্বর হয়েছে বা অনবসর লীলা চলছে। অর্থাৎ এই সময়ে ভগবান তার যে শবর উপজাতি দ্বৈত সম্প্রদায়, সেই দ্বৈতদের হাতে সেবা নিচ্ছে বলে এই সময়ের সেবাকে বলা হয় দ্বৈত সেবা। আর এই দ্বৈত সেবা চলার সময় ভগবান শ্রী জগন্নাথ দেব এই জ্বর লীলা বা অনবসর লীলা করেন। এবং এই লীলাটা যেদিন সম্পন্ন হবে রথযাত্রার আগের দিন, সেদিন হবে নেত্র উৎসব, অর্থাৎ ভগবান চোখ মেলে তাকাবেন এবং পরদিন জনসমক্ষে আসবেন রথযাত্রায়। ঠিক এর মাঝখানে যে পবিত্র একাদশী তিথি আসে প্রতি বছর, সেই একাদশী তিথি হচ্ছে যোগিনী একাদশী তিথি। কিন্তু কবে এই যোগিনী একাদশী তিথি পালন করব আমরা? এবছর 2026 খ্রিস্টাব্দে এই যোগিনী একাদশী তিথি যে আমরা পালন করব, সেটা কি 10ই জুলাই না 11ই জুলাই, শুক্রবার না শনিবার? প্রতিবারে প্রায় আমরা এরকম সমস্যার সম্মুখীন হই, কিন্তু এর জন্য আমাদেরকে ইস্কনের যে বৈষ্ণব ক্যালেন্ডার বা ইস্কনের ক্যালেন্ডার, এগুলো একটু ফলো করতে হবে। সেখানে আমরা দেখতে পাবো যে 10ই জুলাই দশমী বিদ্যা একাদশী হওয়ার জন্য একাদশীযুক্ত দ্বাদশী অর্থাৎ 11ই জুলাই শনিবার আমরা এই যোগিনী একাদশীর ব্রত পালন করব। এবং এই একাদশীর সমাপ্তে আমরা আলোচনা করব যে এই একাদশীর পালন সময় এবং পালন মন্ত্র। এবং এই একাদশী মাহাত্ম্যের শেষে ভগবান বলেছেন যে এই একাদশী পালন করলে 88,000 ব্রাহ্মণ সেবা করার সমান ফল লাভ করা যায়। ভাবতে পারেন, আমরা যারা ব্রাহ্মণ সেবা বৈষ্ণব সেবা দিতে পারি না, যদি কেবলমাত্র শুধুমাত্র এই একাদশী আমরা ব্রত পালন করি, তবে এই একাদশী ব্রত পালন করেই আমরা প্রভুকে সন্তুষ্টি করতে পারবো এবং 88,000 ব্রাহ্মণ সেবার ফল প্রাপ্ত হব, যা আমাদের কৃষ্ণ ভক্তিতে আমাদেরকে আরও উন্নত করবে। তো চলুন এখন আমরা এই একাদশী ব্রত মাহাত্ম্য আলোচনা করি। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া যে একাদশী ব্রত মাহাত্ম্য আমাকে বিস্তারিত বর্ণনা করুন এবং এই একাদশীর নাম কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে মহারাজ, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া যে একাদশী তিথি, এই একাদশী তিথি যোগিনী একাদশী বলে প্রসিদ্ধ। এবং এই একাদশী ব্রত পাপ নাশিনী, অত্যন্ত উত্তম মুক্তিপ্রদায়ী ব্রতের কথা আপনাকে বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। মহাপাপ ও বিনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে রয়েছে একটি পবিত্র পৌরাণিক উপাখ্যান, যা ভগবান শ্রীকৃষ্ণ এখানে যুধিষ্ঠির মহারাজকে বলেছেন, এবং এখন সেটাই আমরা আলোচনা করব এবং শ্রবণ করব। অলকানগরে শিব ভক্ত, অর্থাৎ তিনি শিব ঠাকুরের ভক্ত ছিলেন। তিনি কে ছিলেন? কুবের। আমরা সবাই জানি কুবের হচ্ছে ধনদেবতা, এবং তার যে রাজ্যের নাম হচ্ছে অলকাপুরী। এবং এই কুবেরকে অক্ষয় তৃতীয়া তিথিতে লক্ষ্মী দেবী ধনসম্পদের দেবতা বলে অভিষিক্ত করেছিলেন। সেই ধনপতি কুবের, তার যে অলকানগর, এই অলকানগরের যে কুবের, তিনি ছিলেন শিবের ভক্ত। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য তিনি মানস সরোবর থেকে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। এবং এই যে হেমমালী, ইনি কি করতেন? প্রতিদিন মানস সরোবর থেকে ফুল তুলে এনে এই যক্ষরাজ ধনপতি কুবের, ধনদেবতা কুবেরকে তিনি এসে দিতেন পুজো করার জন্য। বিশালাক্ষী নামে হেমমালীর একটি পরমা রূপবতী পত্নী ছিল। অর্থাৎ এই হেমমালীর পত্নীর নাম হচ্ছে বিশালাক্ষী। তিনি অত্যন্ত পরমা রূপবতী পত্নী। এবং এই হেমমালী তার পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সকাল বেলায় যখন পুষ্প চয়ন করতে যাবে, তার ঠিক কিছুক্ষণ আগে হেমমালী স্ত্রীর প্রতি অত্যন্ত কামাসক্ত হয়ে পড়ল। এবং এই
হেমমালী তখন স্ত্রী সঙ্গ করলো এবং তার ফলে তার পুষ্পচয়নে বাধা ঘটল। এবং স্ত্রীর প্রতি অত্যন্ত কামাসক্ত হওয়ার ফলে সে এই যে মানস সরোবরে গিয়ে পুষ্প চয়নের কথা সম্পূর্ণরূপে ভুলে গেল এবং স্ত্রী সঙ্গ করতে লাগলো। এর ফলে সে রাজভবনে তার যে দায়িত্ব রয়েছে কুবেরের কাছে এই মানস সরোবর থেকে পুষ্প চয়ন করে নিয়ে যাওয়ার, সে কথাও সে সম্পূর্ণ ভুলে গেল। বেলা 2 প্রহর হয়ে গেল। তখন যক্ষপতি কুবের তিনি খোঁজ নিতে শুরু করলেন যে যাও, প্রহরীকে পাঠালেন, তোমরা যাও এবং যে খোঁজ নিয়ে দেখো তো কেন হেমমালী এখনো রাজভবনে সেই এই অলকাপুরীতে সে পৌঁছায়নি। তখন কুবেরের যিনি প্রহরী ছিল যারা, তখন কুবেরের রাজধানীর যারা প্রহরী ছিল তাদের মধ্যে একজন কি করলো, হেমমালীর খোঁজ করতে তার বাড়িতে গেল এবং বেলা 2 প্রহর অর্থাৎ প্রায় দ্বীপ্রহরের সময় যখন হেমমালীর বাড়িতে পৌঁছালো এই প্রহরী, গিয়ে দেখলো সে তার স্ত্রীর সঙ্গে একসাথে বাস করছে। এই অবস্থায় ফিরে এসে যে এই প্রহরী কি করলেন, তিনি যক্ষপতি কুবেরকে জানালেন যে সে এখন স্ত্রীর সঙ্গে মত্ত রয়েছে এবং তারপরে তিনি এই কথা শুনে অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং ক্রুদ্ধ হয়ে তিনি প্রহরীদেরকে আদেশ দিলেন এই মুহূর্তে ওই হেমমালীকে বাড়ি থেকে একরকম তুলে আনা হোক, ওকে এক্ষুনি রাজদরবারে হাজির করা হোক। তো যথারীতি যেহেতু রাজার শিব পূজায় বিঘ্ন ঘটছিল, আর যেহেতু শিবজি থাকেন কোথায়, কৈলাসে মানস সরোবরের কাছে, তাই শিবজির আরাধনা করতে তিনি হেমমালীকেই কৈলাসে পাঠাতেন যে ওখান থেকে মানস সরোবর থেকে তুমি পুষ্প চয়ন করে আনো। আজকে তো সেই পূজায় বিঘ্ন ঘটেছে, তো রাজদণ্ড তো তাকে পেতেই হবে। কিন্তু সামান্য অপরাধে রাজদণ্ড ঠিক আছে, কিন্তু যে অপরাধ করেছে হেমমালী, যে ভগবানের সেবা, সেই সেবার কাজ সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ে স্ত্রীর সঙ্গে কামাসক্ত হয়ে সে সঙ্গ করছে, একথা জানার পর কুবের তাকে তৎক্ষণাৎ প্রহরীকে নির্দেশ দিল ওকে এরই মধ্যে হাজির করো এখানে। এবং যখন কুবেরকে এখানে নিয়ে আসা হলো তখন হেমমালী অত্যন্ত ভয় পেল এবং সে বুঝতে পারলো সে কি অপরাধ করেছে। তাই তড়িঘড়ি করে সে ভুলে গেল যে এই স্ত্রী সঙ্গ করার পরে তাকে আরো পবিত্র হতে হবে, স্নান করে ধৌত বস্ত্র পরিহিত করে তাকে যে রাজবাড়িতে আসবে এ কথাও সে ভুলে গেল। সে ওই অবস্থাতে স্নান না করেই সরাসরি আতঙ্কে ভয়ে প্রহরীদের সঙ্গে এই কুবেরের অলকাপুরীর রাজবাড়িতে এসে পৌঁছালো। এবং তাকে দেখা মাত্রই কুবেরের একদম ক্রোধ, তিনি ক্রোধে ফেটে পড়লেন। তিনি তাকে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, কিন্তু তার সাথে তুই যে কারণে এই সেবা অবজ্ঞা করেছিস তার জন্য তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই শ্বেত কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে যা। অর্থাৎ তোর শ্বেত অর্থাৎ সাদা কুষ্ঠ রোগে তুমি আক্রান্ত হও। এবং তুমি যে পত্নীর প্রতি কামাসক্ত হওয়ার কারণে এই সেবাকে অবজ্ঞা করেছ, আমি অভিশাপ দিচ্ছি তোমার সঙ্গে, তোমার পত্নীর সঙ্গে, তোমার সেই পরমা রূপবতী পত্নীর সঙ্গে তোমার চিরবিচ্ছেদ ঘটবে। ভাবতে পারেন, রাজ দরবারে দণ্ডিত হচ্ছে হেমমালী, যে রোজ ভগবানের সেবা করত, তাহলে যে রোজ ভগবানের সেবা করত, একদিন এরকম ভুলবশত কিছু ঘটনার ফলে তাকে এত বড় অভিশাপ পেতে হলো, তাহলে কলিযুগের আমাদের মতো বদ্ধ জীবীদের কি অবস্থা হতে পারে। তাই ভক্তি জীবনে আমাদেরকে অন্তত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। এরপর এই অভিশাপে হেমমালী তার পত্নীর সঙ্গে সঙ্গে একসাথে কি হলেন, এই অলকাপুর থেকে ভ্রষ্ট হলেন, অর্থাৎ স্বর্গভ্রষ্ট হলেন এবং দীর্ঘকাল যাবৎ তাকে কুষ্ঠ রোগে ভুগতে হলো এই মর্তলোকে। এবং রোগের যন্ত্রণায় দিন রাত্রে সে কোনো শান্তি পেল না, শীত গ্রীষ্ম বর্ষা প্রচণ্ড বেদনায় দিন যাপন করতে লাগলো। এবং দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের একটা সুকৃতি ছিল তার, কিন্তু দীর্ঘদিন ধরে তো সে তো মহাদেবের পুষ্প সংগ্রহ করে আনতো, সেও তো ভগবানের ভক্ত ছিল। অর্থাৎ দেখুন, যিনি ভগবানের সেবা করছেন কে, কুবের, আর ভগবানের সেবায় সহায়তা করছেন কে, হেমমালী, পুষ্প চয়ন করে এনে দিচ্ছেন। তিনিও সমানভাবে দেবাদিদেব মহাদেবের কৃপা পেয়েছিলেন। তাই আমরা যারা ভগবানের সেবা সরাসরি করতে পারি না, আমাদের উচিত যারা সেবা করছে তাদেরকে সহায়তা করা নানাভাবে, কেউ অর্থ দিয়ে,
কেউ সেবা দিয়ে, কেউ পুষ্প দিয়ে, নানাভাবে তাদেরকে সহায়তা করা উচিত। যেমন এই রথযাত্রা হবে সামনেই, তো এই রথযাত্রাতে আমরা কি করব, নানাভাবে এই রথযাত্রার সময় জগন্নাথ দেবের সন্তুষ্টি বিধানের জন্য, তার কৃপা পাওয়ার জন্য কি করব, আমরা এই রথের সময় আমরা মন্দিরে বা যারা রথযাত্রা করছেন তাদেরকে কিছু সাহায্য করে ভগবানের জন্য কিছু সেবা দিতে পারি। এইভাবে কিন্তু আমরা ভগবানের কৃপা পেতে পারি। একদিন হেমমালী কি করলো, এই অবস্থায় ভ্রমণ করতে করতে, এবং এই যে তার স্বীকৃতি ছিল শিব পূজার, তার ফলে সে কিন্তু তার এই যে স্মৃতি, যে কি কারণে তার এইরকম দশা আজকে, এটা কিন্তু তিনি ভুলেননি কখনো একবারও, তার বারবার নিজেকে ধিক্কার দিচ্ছিলেন। তো এই সময় তিনি কি করেন, ভ্রমণ করছেন এই অবস্থায়, তীব্র কুষ্ঠ জ্বালা সঙ্গে নিয়ে প্রদাহ এই দেহে, সেই অবস্থায় যখন ঘুরতে ঘুরতে তিনি কী করেন, হিমালয়ের কাছে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলেন। মার্কণ্ডেয় ঋষি, আপনারা নাম শুনেছেন মার্কণ্ডেয় ঋষির কথা, মার্কণ্ডেয় সরোবরের কথা শ্রীক্ষেত্র পুরীধামে রয়েছে। তো সেই মার্কণ্ডেয় ঋষি তখন হিমালয়ের একটি স্থানে তিনি তপস্যা করছিলেন। তো মার্কণ্ডেয় ঋষির আশ্রমে এই হেমমালী কাতর অবস্থায় পৌঁছলেন। এটাও ছিল কি না বিধি লিখন, যে যখন ভগবানের ভক্ত কাউকে অভিশাপ দেয়, তখন কিন্তু সেই অভিশাপের পেছনে একটা অনেক বড় উদ্দেশ্য থাকে, এবং ভগবানও খুব চিন্তাগ্রস্ত থাকেন কি করে সেই অভিশপ্ত ব্যক্তিকে তিনি উদ্ধার করবেন। এর উদাহরণ বারবার আমরা ভাগবতমে পেয়েছি। যেমন করে নলকূপের মণিগ্রীবকে অভিশাপ দিয়েছিল নারদ মুনি, তারাও ভগবানের দামোদর লীলায় মুক্তি পেয়েছিলেন। যেমন করে রাজা ইন্দ্রদুম্ন গজেন্দ্র রূপে তিনি অভিশপ্ত হয়েছিলেন, পরে তিনি ভগবান নারায়ণের, ভগবান বিষ্ণুর কৃপায় মুক্ত হয়েছিলেন সেই কুমিরের হাত থেকে। এইভাবে ভগবানের ভক্তরা কি করেন, তাদের পূর্বস্মৃতি বিস্মৃত না হয়ে তারা যখন ভক্তরা কাউকে অভিশাপ দেয়, তখন সেই অভিশাপের পেছনে থাকে কোনো বড় ঘটনা। আজকে যদি এই ঘটনা না ঘটতো, তাহলে এই রকম একাদশী মাহাত্ম্য কি আমরা জানতে পারতাম না। তো চলুন এবারে আরও এগিয়ে নিয়ে যাই এই ঘটনাকে। এরপর কুষ্ঠরোগে পীড়িত যখন সপত্নীক বলা হয়েছে এখানে, তখনও স্ত্রী তার সঙ্গে ছিল। সপত্নী এই হেমমালী কি করেছিলেন, মার্কণ্ডেয় ঋষির কাছে এসে পৌঁছালেন এবং তার চরণে ভূপতিত হলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, প্রণাম করলেন। এবং যখন তার এই অবস্থা দেখে, তখন মার্কণ্ডেয় ঋষি হেমমালীকে জিজ্ঞাসা করলো যে কেন তোমাদের এরকম অবস্থা, তোমাদেরকে তো দেখতে মনে হচ্ছে খুব সুন্দর, কিন্তু কুষ্ঠরোগের জন্য তোমাদের এরকম অবস্থা কি কারণে হয়েছে, আমাকে তোমরা বিস্তারিত বলো। কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? তখন হেমমালী মণিবরকে বললেন, হে মণিবর, আমি ধনকুপুরের ভৃত্য ছিলাম। নিজের পরিচয় দিল, কি অপরাধ হয়েছিল সে কথাও বলল, যে আমি প্রত্যহ মানস সরোবর থেকে পুষ্পচয়ন করে এনে দিতাম কুবেরকে শিব পূজা করার জন্য, ভগবান শিবের আরাধনা করার জন্য। কিন্তু একদিন স্ত্রীর মনোরঞ্জন করার হেতু আমি এই পুষ্পচয়ন আনতে আমার দেরি হয়ে যায়, আমি বিলম্ব করি, তার ফলে মহারাজ কুবের আমাকে অভিশাপ দিলেন এবং তার ফলে আমি এই অভিশপ্ত হই এবং এই কুষ্ঠরোগক্রান্ত হয়ে আমি আমার সমস্ত যে তেজ, স্বর্গের যে অলকাপুরীর যে আমি দিব্য রূপ ছিলাম, আমার রূপ সমস্ত কিছু আজ বিনষ্ট হয়েছে এবং আমি অত্যন্ত যন্ত্রণা প্রদাহ বহন করে নিয়ে চলেছি। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কিন্তু আপনি আমার প্রতি প্রসন্ন হন, আপনি আমাকে বলুন কি করে আমি এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারি বা মুক্ত হতে পারি। এবার মার্কণ্ডেয় ঋষি বললেন তার এই বিধান যে কি করে তুমি মুক্ত হবে। মুনি সন্তজনেরা সবসময় জগতের মঙ্গলের কথা চিন্তা করেন, বিশেষ করে যখন হেমমালীর মতো ভগবানের ভক্তরা যখন এরকম কষ্ট পায় তখন, এবং যখন জানতে পারেন যে যেটা ভগবানের ইচ্ছাতে হচ্ছে, তখন তাকে উপায় বলেন কি করে ভগবানের সন্তুষ্টি বিধান করবে। এখানে সেইভাবেই মার্কণ্ডেয় ঋষি বললেন যে তোমার মঙ্গলের জন্য আমি তোমাকে একটি ব্রতের কথা বলছি, সেটি অত্যন্ত শুভ প্রদানকারী। তুমি সামনের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত পালন করো। মার্কণ্ডেয় ঋষি বললেন তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী খুব নিকটেই আসছে, তুমি এই একাদশী ব্রত পালন করো।
এবং কি করে একাদশী পালন করবে তাও বললেন, যে সারা দিন তোমরা পঞ্চশস্য অর্থাৎ একাদশীর যে বিধানে রয়েছে সেটি গ্রহণ করবে না, সারাদিন ভগবানের সেবা করবে, অন্তত ভগবানের কথা বা ভগবানের কীর্তন করবে, কথা শ্রবণ করবে, এবং রাত্রি জাগরণ করেও ভগবানের কথা শ্রবণ করবে। এইভাবে তোমরা এই একাদশী ব্রত পালন করো, এবং এই পূর্ণ ব্রতের প্রভাবেই তোমরা এই যে দুরারোগ্য কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। এইভাবে মার্কণ্ড ঋষি করুণার প্রদর্শন করলেন, যে একজন ঋষি মুনি সন্তজনেরা কিভাবে আর্ত ব্যক্তির যে উদ্ধার, তার যে পরম উদ্ধার, তার যে পরোপকার করলেন, যে কি করে তিনি এই অভিশাপ মুক্ত হয়ে পুনরায় আবার ভগবানের সেবায় যুক্ত হতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ এতটা কথা শোনানোর পরে তিনি যুধিষ্ঠির মহারাজকে আবার বললেন, যে ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী কি করলো, তখন তাকে প্রণাম জানালো সপত্নীক। পরে অত্যন্ত আনন্দে তিনি কি করলেন, ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে এই যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালী কিন্তু সমস্ত রোগ থেকে মুক্ত হয়ে পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। এবং যেহেতু মার্কণ্ড ঋষির দর্শন পেয়ে গেছিলেন, তাই কিন্তু তার আর পত্নী বিচ্ছেদ হয়নি। যে কথা বলেছিলেন, যে অভিশাপ দিয়েছেন তোর পত্নী বিয়োগ হবে, এই একাদশী মাত্র আমরা জানতে পারছি যে পত্নী বিচ্ছেদ হয়নি। তিনি সপত্নীক এই মার্কণ্ড ঋষির আদেশ শুনে একাদশী ব্রত পালন করে তিনি সম্পূর্ণ রোগমুক্ত হল এবং পত্নী সহ সুখেই জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, ভগবান কৃষ্ণ আবার বলছেন, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে কথা আমরা প্রথমে বলেছিলাম, যে আমাদের অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সাবধানতার সঙ্গে এই ব্রত পালন করা উচিত। এই ব্রত পালন কিভাবে করব, যে আমরা জানি একাদশী যুক্ত দ্বাদশী তিথি যেদিন, সেই দিন প্রশ্ন হবে তাহলে কি খাবেন আপনারা। আমরা আগের ভিডিওতেও বলেছিলাম, যখন আমরা এর আগের একাদশী ব্রত নির্জল একাদশী ব্রত মাহাত্ম্যের সময় বলেছিলাম, যে একাদশী ব্রত বিধিতে কি কি খাদ্য আপনারা গ্রহণ করবেন, কেন আমাদের সব থেকে বেশি চিন্তার বিষয় হয়। কিন্তু আপনারা অনেক কিছু সেবা পেতে পারবেন, কিন্তু সর্বোপরি সেবার উপরে রয়েছে কৃষ্ণ কথা সেবা, নাম সেবা। বেশি করে জপ করবেন, বেশি করে কৃষ্ণ নাম শ্রবণ করবেন, বেশি করে কৃষ্ণ কথা শ্রবণ করবেন, গীতা ভাগবত পাঠ করবেন। এবং যেহেতু এই অনবসর লীলা চলাকালীন এই একাদশী তিথি, তো এই একাদশীর সময়ে একাদশী দিনে সর্বক্ষণ আপনারা শ্রী জগন্নাথ অষ্টকম পাঠ করবেন এবং বিভিন্ন আচার্যের লেখা যে জগন্নাথ দেবের যে স্তুতি সেগুলোও পাঠ করতে পারেন। এবং বিশেষ করে গীত গোবিন্দম, কবি জয়দেব গোস্বামীর লেখা গীত গোবিন্দম আপনারা শ্রবণ করতে পারেন, পাঠ করতে পারেন, যা জগন্নাথের অত্যন্ত প্রিয়। এই ব্রতের পালন করবেন পরদিন, সেটি হচ্ছে রবিবার, সকাল 6:08 থেকে 10:33 মধ্যে। মূলত আপনারা চেষ্টা করবেন সকাল 6টা থেকে 10টার মধ্যে, যেটা খুব সহজভাবেই করা যাবে এবং একটা একটু সুন্দর সময় এটা। এই সময়ের মধ্যে খুব ভালোভাবেই এই একাদশী ব্রতের পালন করতে পারবো আমরা। তো একাদশী ব্রতের পালন কিভাবে করবেন না, এই সময়ের মধ্যে আপনারা জগন্নাথের যে মহাপ্রসাদ, নির্মাল্য মহাপ্রসাদ চাল প্রসাদ সেটি হাতে নিয়ে বলবেন, ওম অজ্ঞান তিমিরন্ধস্য ব্রতে নানি ন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। যারা নিরাহারে আছেন, অর্থাৎ যারা কিছু না খেয়ে শুধু জল খেয়ে থাকবেন, তারা বলবেন, একাদশ নিরাহার ব্রতে নানি ন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। তো এইভাবে এই একাদশী ব্রতের পালন করবেন এই মন্ত্র বলে। এবং একাদশী ভগবানের কাছে, যোগিনী একাদশী এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করবেন যে হে প্রভু, এই একাদশী ব্রত পালনে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে, আপনি কৃপা করে আমাকে সেই অপরাধ মুক্ত করে, বা যাতে আর আমার কোনো অপরাধ পরবর্তীতে না হয়, তার জন্য আপনি আমায় কৃপা করুন এবং আমার অপরাধকে আপনি সন্তান জ্ঞানে লঘু করে দেখুন। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ। এইভাবে একাদশী পালন করবেন এবং বাড়ির সবাইকে, এছাড়াও আরও অন্যান্য যারা আপনার বন্ধু বান্ধব রয়েছে তাদেরকেও একাদশী ব্রত পালন করার কথা বলবেন। কৃষ্ণ কথা শ্রবণ করাবেন, কীর্তন করবেন, কৃষ্ণ কথা শুনবেন। সবাই বেশি করে কৃষ্ণ কথা শ্রবণ করুন।
অনেক অনেক নাম জপ করুন এবং আরও বেশি বেশি করে কৃষ্ণ সেবা করুন। জয় জগন্নাথ। রথযাত্রা আপনাদের খুব ভালো কাটুক। সবাই রথযাত্রায় খুব বেশি করে অংশগ্রহণ করুন এবং বেশি করে সেবা করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ।